মোহনবাগান এদিন মাত্র 3টি গোল করলেও সুযোগ তৈরি হয়েছে এক ঝাঁক। ভাগ্য সঙ্গ দেয়নি, নয়তো বিশাল স্কোর লাইন হতে পারত। এরপর 11ই জানুয়ারি কলকাতা ডার্বি, যদিও বড় ম্যাচ নিয়ে নিরাপত্তা মোহনবাগান কোচ মলিনা। পরের ম্যাচ নিয়ে কি ভাবছেন? নতুন বছরের শুরুটা দুর্দান্ত মোহনবাগানের। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির সঙ্গে 5 পয়েন্ট ব্যবধানে তৈরি করল শীর্ষে থাকা সবুজ মেরুন। মৌসুমের শুরুটা স্বস্তির না হলেও মলিনার কোচিংয়ে ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। গত ম্যাচের পরই মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন এই ম্যাচ বিনামূল্যে গ্যালারিতে বসে দেখতে পাবেন সমর্থকরা। নতুন বছরের উপহার আর হাউসফুল যুবভারতী যে কোনো প্রতিরক্ষার স্নায়ুর চাপ বাড়িয়ে দিতে পারে। আর নতুন কি, ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসিকে হেলায় হারিয়ে বছর শুরু, এটাই আফসোস। স্কোর লাইন আরো বড় হতে পারত। হাউসফুল যুবভারতী বিশাল গর্জন সবুজ মেরুনের অনবদ্য ফুটবল। স্কোর লাইন 3-0। কামিংসদের দাপটে ফুটবলের ব্যবধানে ঠিক কত হতে পারত? 9 মিনিটে লিস্টনের উইথ দ্য বল রান বাঁদিকে সাহেলকে গুছিয়ে গোলে শট নিলেও তা গোলরক্ষকের হাতে। যদিও হায়দ্রাবাদ এফসি তাতে কোনো লাভ হয়নি। ফিরতি বল ক্লিয়ার করার মতো পরিস্থিতিতে ছিলেন না, তাড়াহুড়োই বড় ভুল। নিজেদের জালেই বল ঢোকান স্টেফান ট্র্যাপিস। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল করলেন।